নমস্কার, আমি মাধবী দাস। এই যে আমাদেরকে ভিডিও করতে দেখলে অনেকেই ভাবে এই কাজটা হয়তো খুব সোজা, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, খুব সোজা, খুব ইন্টারেস্টিং। যারা এটা ভাবছেন তারা একবার এখানে যোগদান করুন। সত্যি এটাই যে আপনি যে কাজটাই করুন না কেন, সেখান থেকে যদি আপনি এতটুকু সুনাম, পরিচিতি বা একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চিন্তা করেন, সেই কাজটা কখনোই আপনার জন্য খুব একটা সহজ হবে না। আর যদি টাকা পয়সার বিষয় জড়িত থাকে, সেটা বলবো আরও কঠিন। তো কোনো কাজকেই অতটা ইজি ভাবার দরকার নাই। আমরা তো নির্বাচনের ছুটি কাটিয়ে ঢাকা চলে এসেছি। আর যখন শ্বশুরবাড়িতে ছিলাম, এই যে আমার শ্বশুর আমাদেরকে ফসলি জমি দেখাতে নিয়ে গেছিলেন, মানে সে যে অংশগুলো চাষ করেন। এই যে কদম, এগুলো হলো পেঁয়াজের ফুল। এখান থেকে পেঁয়াজের দানা হয়, এই পেঁয়াজ থেকে আবার চারা, আবার পেঁয়াজ, অনেক প্রসেস আছে। তো এগুলো আমার শ্বশুর লাগিয়েছেন, তো আমরা সবাই মিলেই দেখতে এসেছি। এইদিকে আমি কোনোদিন আসি নাই, আজকে প্রথম আসলাম। এই তো, আর এই পাশে অর্ধেকটা পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ, আর অর্ধেকটা দানা লাগানো আছে। এই দেখো, এগুলো থেকে এই যে পেঁয়াজ হয়, পেঁয়াজের বীজ হয়, পেঁয়াজের ফুল। বিবাহিত জীবনের প্রায় 8 বছর হতে চললো, কখনো যাওয়া হয়নি এদিকটায় এভাবে। হ্যাঁ, একবার কি দুইবার গিয়েছিলাম, সেটা শাপলা বিলে। যখন বর্ষা থাকে তখন শাপলা হয়। আর এই যে আসার সময় আবার একটু সরিষা খেতে হেঁটে আসলাম। এইগুলো কিন্তু নগর বাড়ি অনেক থাকে, কিন্তু এখানে খুবই কম। এই একটাই মাত্র আমি সরিষা ক্ষেত দেখতে পেয়েছি। ভেতরে যাচ্ছিলাম একটু ছবি তোলার জন্য, আবহাওয়াটাও বেশ ভালো ছিল, সানলাইট ছিল, মনে হলো একটু ছবি তুলি। যাই হোক, ছবিগুলো খুব একটা ভালো হয়নি, তাও ভালো লেগেছে। আর এইগুলো মেথি গাছ, আসার সময় এগুলো একটু তুলে নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য।